রমজান মাস বারংবার একটাই প্রসঙ্গ ওঠে রাজ্যে, সেটা হচ্ছে সংখ্যালঘু তোষণ এবং সংখ্যালঘুর বিরুদ্ধে কথা বলা। সেখান থেকে দেখা যায় বারংবার প্রশ্ন ওঠে যে তৃণমূল সংখ্যালঘুদের সমর্থনে রয়েছে, কিন্তু সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি চন্দ্রবাবু নাইডু সম্প্রতি, আমি অন্য রাজ্যের ঘটনাতেই যাচ্ছি, সেখানে দেখা যাচ্ছে রমজান মাসে কাজের সময়সীমা কমিয়ে দিয়েছেন। সেখানে বলছেন যে 1 ঘন্টা কম কাজ করতে হবে ওয়ার্কিং ডেজগুলোতে। আমার প্রশ্ন এখানেই যে এত সংখ্যালঘু সমর্থন আমাদের দেশে, বারংবার তৃণমূল বলে আমরা মুসলমানদের পাশে রয়েছি, তাহলে সেরকম কোনো প্রকল্প বা সেরকম কোনো পরিকল্পনা আমরা আমাদের রাজ্যে দেখতে পাইনি কেন? আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালটা বলবো না, তার আগে থেকে মুসলমানদেরকে নিয়ে একটা ঘৃণার রাজনীতি করে যাচ্ছেন। উনি মুসলমান সম্প্রদায়ভুক্ত, মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষগুলোকে ভোট বাক্স হিসেবে ব্যবহার করে, ভোটের যন্ত্র হিসেবে ব্যবহার করে ভোটের বৈতরণী পার করার চেষ্টা করেছেন এবং একাধিকবার উনি সফলও হয়েছেন এখনও পর্যন্ত, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে। এই গত কয়েকদিন আগে বাজেট পেশ হলো, ওখানে কত কোটি টাকা মাদ্রাসা শিক্ষা খাতে বরাদ্দ করা হয়েছে। আদেও ওই টাকা কোথাও কোনো রকম খরচ হবে কি না, বা ওটা কোনো ওই প্রকল্পটা, ওই বাজেটটা বাস্তবায়িত হবে কি না, সেটা নিয়ে সব থেকে বড় একটা প্রশ্ন দেখা দিয়েছে। এখন এই যে রমজান মাস আসছে, আমরা জানি গোটা পৃথিবীর মুসলিম সংখ্যাগুলি, যারা মুসলিম ধর্মাবলম্বী মানুষজন আছেন, তারা রমজানটা রোজাটা পালন করবেন এবং সেখানে সন্ধ্যার সময় করে একটা সন্ধ্যার সময়সূচি, সেই সময়তে এসে তারা ইফতার করবেন, অর্থাৎ রোজাটাকে তারা সেখানে সম্পন্ন করবেন, শেষ করবেন। তো এই ক্ষেত্রে চন্দ্রবাবু নাইডু একটা রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন এবং সেটা দেখতে গেলে জানতে পারবো আমরা যে চন্দ্রবাবু নাইডু বিজেপির জোট শরিক। বিজেপিকে যেখানে আমরা সাম্প্রদায়িক একটা দল বলি, যেখানে আমরা মুসলিম বিরোধী একটা দল বলি, সেই দলেরই একটা জোট শরিক। আমি এখনও বলছি যে বিজেপি একটা সাম্প্রদায়িক দল এবং একটা মুসলিম বিরোধী, সংখ্যালঘু, তপশিলি, আদিবাসী বিরোধী রাজনৈতিক দল বিজেপি, ভারতীয় জনতা পার্টি। কিন্তু তার একটা জোট শরিক চন্দ্রবাবু নাইডু, সে তার রাজ্যের জন্য একটা ভালো সুখবর শোনাতে পেরেছেন এবং তিনি তার রাজ্যের যারা সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত মুসলিম ধর্মাবলম্বীরা আছেন, তারা যে রোজা পালন করবেন, তারা যে উপবাস করবেন সারাদিন, তাদের জন্য একটা সুখবর দিয়েছেন কি, যারা সরকারি কর্মচারীরা থাকবেন তাদের 1 ঘন্টা আগে ছুটি দেওয়া হবে অন্যান্য ধর্মাবলম্বী মানুষদের থেকে। এটা আমি ঠিক খারাপ কিছু বলবো না এবং ভালো কিছুও বলবো না। তার ভালো কিছু বলবো না এই জন্যই, সরকার কখনো একটা সম্প্রদায়ের, একটা জাতের, একটা ধর্মের ভিত্তিতে কোনো কিছু করতে পারে না। এখন যদি চন্দ্রবাবু নাইডু এটা দেখান, তাহলে আগামী দিনে অন্য কোনো সম্প্রদায়ভুক্ত মানুষজনও এই কথাটা একটা দাবি তুলতে পারেন। এখন যারা রোজা উদযাপন করছেন, যারা রোজা পালন করছেন, মুসলিম সম্প্রদায়ভুক্ত বা মুসলিম ধর্মাবলম্বী মানুষরা, তারা কিন্তু তাদের ওই 1 ঘন্টার জন্য কোনো কিছু যায় আসে না। দীর্ঘ ইসলাম তৈরি হওয়ার পর থেকে আজকের দিন পর্যন্ত তারা সেই ভোরবেলা থেকে আর সন্ধ্যাবেলা পর্যন্ত তারা রোজাটাকে পালন করেন, কোথাও কোনো রকম অসুবিধা কিছু হয় না। 1 ঘন্টা ছুটি দিলেও, 1 ঘন্টা আগে ছুটি দিলেও যারা রোজা পালনকারী, যারা রোজা পালন করছে, উপবাসকারী, তাদের কোনো রকমভাবে কোনো যে বিশাল কিছু উপকার হয়ে যাবেন তা কিন্তু নয়। আবার 1 ঘন্টা পর সময়ে যদি ছুটি দেওয়া হয়, তাতে যে বিশাল কিছু ক্ষতি হয়ে যাবে এটাও কিন্তু না। মানুষ তারা ধর্মাচরণ করছেন, ধর্ম পালন করছেন, সেখানে সরকারের সদিচ্ছা এতটুকুই দেখা যায়। যেমন আমাদের এখানে দেখতে পাই আমরা কি, রোজার মাসটা আসলে পরেই ফল মূল সমস্ত কিছু শাকসবজির দাম আকাশ ছোঁয়া দ্রব্যমূল্য বৃদ্ধি পায়। তো সেইখানে দাঁড়িয়ে মানুষ কোনটা আশা করে? মানুষ সরকারের কাছ থেকে আশা করে যে আমরা যে ধর্মাবলম্বী মানুষ, আমরা যে ধর্ম পালন করছি, আমাদের ধর্মে সরকারকে হস্তক্ষেপ করতে হবে না, আমাদের ধর্মে সরকারকে উৎসাহ দিতে হবে না। আমরা ধর্মাচরণ করব, আমরা উপাসনা করব, আমরা আরাধনা করব, আমরা ধর্ম পালন করব, প্র্যাকটিস করব। তাতে যেন সরকার কোনো রকম উৎসাহ দিতে হবে না, আর সরকার কোনো রকম ইন্টারফেয়ারও করবে না, না এনকারেজ করবে, না ডিসকারেজ করবে, না ইন্টারফেয়ার করবে, কোনো কিছু করতে হবে না। সরকারের কাজটা করুক। সরকারের কাজ কি? দ্রব্য মূল্যটাকে নিয়ন্ত্রণ করা, খাদ্য দ্রব্য, বাসস্থান, স্বাস্থ্য, এইসবগুলো সরকারের দেখার দায়িত্ব। আমি একজন মুসলমান সম্প্রদায়ভুক্ত মানুষ, অ্যাডভোকেট এস কে বাবুলাল, আমি রোজা পালন করে রোজা রাখবো, আমার জন্য 1 ঘন্টা আগে ছুটি দিয়ে দেওয়া হবে, এটা আমি আশা করিনি। আমি আশা করছি আমি রোজাটা উদযাপন করে সন্ধ্যাবেলা যখন ইফতার করতে যাব, তখন যে ইফতারের যে ফলমূলগুলো আমি বাজার থেকে যে ক্রয় করে নিয়ে আসবো, কিনে আনবো, সেইখানে যাতে গিয়ে আমার যাতে পকেট কাটা না হয়, আমার যাতে পকেটে যাতে ছ্যাঁকা না লাগে, আমি যেন আমার যতটুকু সাধ্যের মধ্যে, সেই সাধ্যের মধ্যে আমি যেন ফলগুলো ক্রয় করতে পারি, কিনতে পারি, এটা আমরা আশা করি।
এটা আমরা আশা করি। কিন্তু আমরা বাংলার মাটিতে দেখেছি ভারতবর্ষ অন্যান্য রাজ্যের ক্ষেত্রেও হয়েছে কী হয়, রমজান মাস আসলেই ফলমূলের দামটা আকাশ ছোঁয়া হয়ে যায়। কারণ এখানে একটা কালো বাজারি, একটা কালো ব্যবসায়ীরা তার মানে মূলটা নেওয়ার চেষ্টা করে, তার ফায়দাটা নেওয়ার চেষ্টা করে, আর সেই ফায়দা ঘুরপথে বাঁকা পথে সরকারকে পাইয়ে দেয়, শাসক দলকে পাইয়ে দেয়। সেখানে সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করে, সরকার তার দায়িত্ব পালন করতে পারেন না। সরকার টাস্কফোর্স করেছে, তারা নীরব দর্শকের ভূমিকা পালন করে। আমরা তাদের গাফিলতি, তাদের উদাসীনতা লক্ষ্য করি। ফলের দাম প্রচুর বেড়ে যায়। প্রত্যেকটা ফলমূলের দাম যেগুলো রোজার সময় প্রয়োজন হয় তাদের সেগুলোর দামগুলো বাড়িয়ে দেওয়া হয়। ইচ্ছাকৃতভাবে পরিকল্পনা করে, ষড়যন্ত্র করে কালো ব্যবসায়ীরা টাস্কফোর্সকে সঙ্গে মিলেমিশে সরকারের সঙ্গে আঁতাত করে বোঝাপড়া করে দ্রব্যমূল্য বাড়িয়ে দেন, দিয়ে সেগুলো মুসলমান সম্প্রদায়ভুক্ত মানুষ যারা রোজা পালন করে তাদের একটা এতে ধাক্কা মারে, তাদের পকেটে ধাক্কা মারে। সুতরাং আর তার ফলটা সরকার বা শাসক দল একটা বাঁকা পথে নেওয়ার চেষ্টা করে। চন্দ্রবাবু নাইডু যে উদ্যোগটা নিয়েছেন, তার রাজ্যের উদ্যোগ, আমি এটা নিয়ে বেশি আর কিছু বলছি না, সে নিতেই পারে, তার রাজ্যের মানুষ সেটা বিবেচনা করে দেখবেন। কিন্তু আমার মুদ্রা কথা, আমার খুব স্পষ্ট কথা, আমি অ্যাডভোকেট এস কে বাবুলাল, আমি বলতে চাই যে সরকারের কাছ থেকে আমরা এই রোজাদাররা, আমরা যারা রোজা পালন করব, আমরা এটা আশা করিনি সময় কমিয়ে দেওয়া হোক, 1 মাস পুরো ছুটি দিয়ে দেওয়া হোক, এসব আশা করছি না। আমরা আশা করছি যে আমরা যে রোজা পালন করছি, রোজা পালনের শেষে যখন দিনের শেষে আমরা যখন ইফতার করব, সেই ইফতারের যে দ্রব্যগুলো, ইফতারের যে জিনিসপত্রগুলো, সেগুলো যাতে আমরা কম দামে কিনতে পারি এবং যাতে ন্যায্য দামেই কিনতে পারি। কম দাম বলছি না, যাতে ন্যায্য দামে কেনা হয়। ভর্তুকিও সরকারকে দিতে হবে না, কারণ সরকার যদি এখানে সাবসিডি দেয়, অন্য ধর্মাবলম্বী মানুষরা বলবেন যে আমাদের পুজোর সময় ফলের দাম কমিয়ে দেওয়া হোক, সাবসিডি দেওয়া হোক, কারণ আমাদের পুজো আমাদের প্রসাদ তৈরি করা হয়, অবশ্যই ফলমূল দিয়ে দাবি করতে পারে। সুতরাং এটা আমি বলছি না, আমি বলছি যে কি দামটাকে নিয়ন্ত্রণে রাখা হোক, বাজারেতে একটা নজরদারি চালানো হোক, যারা অফিসাররা আছেন তাদের নজরদারি চালানো হোক, এগুলো আমরা দাবি করতে পারি, এগুলো বলতে পারি। তার কারণ যদি নজরদারি চালানো হয়, ফলের দাম, চালের দাম, খাদ্যের দাম, বস্ত্রের দাম যদি নিয়ন্ত্রণে থাকে, তাহলে সেই খাদ্যদ্রব্য বাসস্থান সমস্ত বেনিফিটটা, সুবিধাটা ধর্ম, জাতি, শিক্ষিত, অশিক্ষিত সমস্ত কিছু নির্বিশেষে, নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকটা মানুষ তার বেনিফিট পাবেন, সুবিধা পাবেন, সেই জিনিসটা বলতে চাইছি আমি। সুতরাং রোজার সময় কমিয়ে দেওয়া বা এই ছুটির সময় কমিয়ে দেওয়া, অফিস টাইম, ওয়ার্কিং ডে, অফিস টাইম কমিয়ে দেওয়া, এই কমিয়ে দিয়ে কোনো কিছু কোনো কিছু লাভ হবে না। তার কারণ যারা রোজা রাখছেন তারা ওই মানসিকতা নিয়েই রোজা রাখছেন। সেই ভোরবেলা থেকে শুরু করে সন্ধ্যাবেলা পর্যন্ত তারা আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, ঈশ্বরকে খুশি করার জন্য তারা রোজা পালন করেন। সুতরাং এই কম সময়ের ছুটি দিয়ে দেওয়া বা করা, এটা কোনো আখেরে কোনো লাভবান কিছু হবে না। কিন্তু আমার প্রশ্নটা ঠিক এই প্রসঙ্গেই, যে আমরা দেখতে পাচ্ছি যে রমজান মাসে এত ফলের বা সবজি বা বিভিন্ন ক্ষেত্রে দাম এত বৃদ্ধি পায়, শুকনো ফল যেগুলো, ড্রাই ফ্রুটস যেগুলোকে বলা হয়, সেগুলোর দাম অতিমাত্রায় বৃদ্ধি পায়। পাশাপাশি আমরা দেখতে পাই পুজোর সময়ও একই ঘটনা ঘটে হিন্দুদের পুজোর ক্ষেত্রে। তাহলে সেখান থেকে আমার প্রশ্ন এখানেই যে বারংবার একটা ধর্ম নিয়ে রাজনীতি চলে, যে তৃণমূল মুসলিম সমর্থন করছেন বা বিজেপি হিন্দু সমর্থন করছেন, আদৌ কি কেউ কোনো ধর্মই সমর্থন করছে বা তৃণমূলকে আজকে মুসলিমদের সমর্থনে ভাবছে কিছু? তাহলে তো আজকে যদি ভাবতেন তাহলে দামটা তো কমতো, কি বলবেন? আসলে বিজেপি হিন্দুদেরকে তোষণ করছেন আর তৃণমূল মুসলমানদের তোষণ করছেন। এই তোষণবাজির রাজনীতি এখন চলছে। আদতে বিজেপি কখনোই হিন্দুদের ভালো চায় না, ঠিক একইভাবে তৃণমূল কখনো মুসলমানদের ভালো চায় না। এই দুটো সম্প্রদায়কে হাতিয়ার করে আমরা সবাই জানি ভারতবর্ষে সংখ্যাগুরু কারা, হিন্দু সম্প্রদায়ভুক্ত, তারপরেই কারা আছে মুসলমান সম্প্রদায়ভুক্ত, বাংলার ক্ষেত্রেও ঠিক সেম। সুতরাং এই তৃণমূল আর বিজেপি এরা মিলেমিশে দুটো সম্প্রদায়কে বিভাজন করে ভাগ করার চেষ্টা করছেন। এটা একটা তুষ্টিকরণের রাজনীতি চলছে। তুষ্টিকরণের রাজনীতির বিরুদ্ধে মানুষ সবসময় কোনটা আশা করে, যে সন্তুষ্টিকরণের রাজনীতি, মানুষকে কারা সন্তুষ্ট করতে পারবেন। এই তুষ্টিকরণের বিরুদ্ধে আর সন্তুষ্টিকরণের পক্ষে, তুষ্টিকরণের বিরুদ্ধে কারা আছে? বাম, গণতান্ত্রিক, প্রগতিশীল সরকার দলগুলো এই তুষ্টিকরণের বিরুদ্ধে। এই বাম, গণতান্ত্রিক, প্রগতিশীল দলগুলো সন্তুষ্টিকরণের পক্ষে, আর এই তৃণমূল এবং এই বিজেপি এরা সন্তুষ্টিকরণের পক্ষে, আর তুষ্টিকরণের পক্ষে আর সন্তুষ্টিকরণের বিপক্ষে। আদতে আসলে বিজেপি হিন্দুদের ভালো চাই না, তৃণমূল মুসলমানদের ভালো চাই না। বিজেপি হিন্দুদের মাথায় ঘাড়ে বন্দুক রেখে স্বীকার করার চেষ্টা করছে, ঠিক একইভাবে তৃণমূল মুসলমানদের ঘাড়ে বন্দুক রেখে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে, রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করার চেষ্টা করছেন। তার কারণ যদি হিন্দুদেরকে বিজেপি ভালোবেসে থাকতেন, যদি হিন্দুদের ভালো চাইতেন, তাহলে কখনোই নরেন্দ্র মোদী
সৌদি আরবেতে গিয়ে কাতারেতে গিয়ে কাতারের রাজার গলায় হাত দিয়ে, কাতারের রাজা নরেন্দ্র মোদী বলছেন কাতারের রাজা আমার ভাই, আর ভারতবর্ষের হিন্দু সনাতন ধর্মের মানুষগুলো কুম্ভেতে গিয়ে পদপিষ্ট হয়ে মারা যাচ্ছেন, তাদের পরিবারগুলোকে উত্তরপ্রদেশের পুলিশ লাঠিপেটা করছেন, মৃতদেহগুলোকে আনার জন্য কোনো রকম সহযোগিতা করছেন না, ডেথ সার্টিফিকেট দিচ্ছেন না। আর কাতারের মুসলমান রাজা নরেন্দ্র মোদীর ভাই, আর এখানকার হিন্দুগুলো কি শত্রু হয়ে গেল নাকি? কাতারের রাজারা নরেন্দ্র মোদীর বন্ধু হয়ে গেল, আর ভারতবর্ষের হিন্দুগুলো যারা কুম্ভে যাচ্ছে তারাগুলো কি নরেন্দ্র মোদীর শত্রু নাকি? সুতরাং এর দ্বারাই প্রমাণিত হয় আসলে বিজেপি কখনোই হিন্দুদের ভালো চান না। আর যদি মুসলমানদের বন্ধু যদি তৃণমূল চেয়ে থাকতেন, তৃণমূল কংগ্রেস, তাহলে এই যে মুসলমান সম্প্রদায়ভুক্ত মানুষগুলোকে বলির পাঠা করে লেলিয়ে দেওয়া, ভোটের সময় বুথ দখল করতে কে যাবে? মুসলমান। ছাপ্পা দিতে কে যাবে? মুসলমান। ওই নেতাটাকে মারবে কে? মুসলমান। এই মন্দিরে এ করবে কে? মুসলমান। খুন করবে কে? মুসলমান। ধর্ষণ করবে কে? মুসলমান। বগটুয়ে কারা? মুসলমান। জয়নগরে কারা? মুসলমান। কামদুনিতে কারা? মুসলমান। এই মুসলমানদেরকে কাজে লাগিয়ে তৃণমূল এই স্বার্থগুলোকে চরিতার্থ করতে চাইছে। মুসলমানদের ঘাড়ে বন্দুক রেখে মুসলমানদেরকে হিন্দুদের কাছে বিছিয়ে দেওয়া হচ্ছে, তৃণমূল বিছিয়ে দিচ্ছে। আরে বিজেপি দায়িত্ব নিয়েছে মুসলমানদের মনে হিন্দুগুলোকে বিছিয়ে দাও। এই হিন্দু আর মুসলমান, হিন্দুকে দেখলে মুসলমান একটা রাগান্বিত হচ্ছে, আর মুসলমানকে দেখলে হিন্দুরা রাগান্বিত হচ্ছেন। এই রাগিয়ে দেওয়া, বিছিয়ে দেওয়ার কৌশলটা বিজেপি আর হিন্দু একইভাবে খুব কার্যকরী করছে। আসলে আমি আবারও বলছি, নয়নিকা তোমার চ্যানেলকে বলছি, মুসলমানদের বন্ধু কখনোই তৃণমূল নয়, আর হিন্দুদের বন্ধু কখনোই বিজেপি নয়। বিজেপি হিন্দু মুসলমানের বিরোধী, সর্বোপরি বাংলার ভারতের মানুষের বিরোধী। ঠিক একইভাবে তৃণমূল কংগ্রেসও হিন্দু এবং মুসলমানের বিরোধী, মানুষের বিরোধী। এরা হচ্ছে অপরাধীদের বন্ধু, মাতালদের, চোরেদের, দাঙ্গাবাজদের বন্ধু, দুর্নীতিগ্রস্তদের বন্ধু, আদানির বন্ধু, আম্বানির বন্ধু, মানুষের বন্ধু নয়। মানুষের বন্ধু বাম, গণতান্ত্রিক, প্রগতিশীল দলের যারা আছেন তারা মানুষের বন্ধু, ভারতবাসীর বন্ধু, বাঙালির বন্ধু। আবারও বলছি, বাংলার মানুষ, ভারতের মানুষ, আমি যেগুলো বললাম এগুলো উপলব্ধি করছেন, বুঝতে পারছেন। সেই জন্য মানুষ সিদ্ধান্ত নিয়েছেন বিজেপিকে তাড়াবে আর তৃণমূলকে হারিয়ে আগামী দিনে বাংলায় একটা খুব সুন্দর দল ক্ষমতাতে আনবেন।